বলো। সেটা হচ্ছে ভারতের এই যে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় হলো সেখানে ভারত এবং টিল নাও আপনার লাস্ট যে আপনার 16 ডিসেম্বর গেল সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী তার ফেসবুক এবং টুইটারে টুইট করেছে যে এটা তাদের বিজয়। পাকিস্তানের সাথে তাদের ভারত পাকিস্তান ওয়ার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে এটা বলেছে। আমরা সেই সময়ের সেই ছবিগুলোতেও দেখেছি আমাদের বাংলাদেশের কেউ ছিল না। মানে আপনাদের কাউকে রাখা হয় নাই কেন? এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয়। যুদ্ধ শেষের পরে 16 ডিসেম্বরের পরে আমি সিলেটে, আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে, আমরা ওখানে আমার টু ফিল্ড ওখানে আমরা সংগঠিত করি, ওখানে থাকি। একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম, যেতে একটা স্কুলের প্রাঙ্গণে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিসার ওগুলা দেখাশোনা করতেছে, হিসাব কিতাব করতেছে। আমার কাছে একটু খারাপ লাগলো। আমি যাই ওখানে ইনচার্জে ছিলেন একজন কর্নেল বাঙালি, তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, স্যার হোয়াট ইজ হ্যাপনিং? আমি স্টক টেকিং করতেছি। উনি জবাব দিলেন যে স্টক টেকিং করতেছি। আমি বলছি কেন? এগুলো তো আমাদের করা উচিত। উনি প্রথম তো আমার এই কেন শব্দ শুনে একটু ঘাবড়ায় গেলেন, যে এই ছোকরা ক্যাপ্টেন এসে আমাকে প্রশ্ন করার কে? তো তখন আমি আরো বললাম যে এগুলো আমাদের প্রাপ্য, আমাদের আর্মি হবে, এগুলো তো আমরা আমাদের নিতে হবে। তো উনি বললেন যে দেখো, তোমাদের আর্মির দরকার নাই, কারণ আমরা আছি, আমরা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের অস্ত্র দরকার হলো আমরা তোমাদেরকে দেব। তো তখন আমি বললাম যে দেখেন, যুদ্ধের সময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ, কিন্তু আমরা এখন একটা স্বাধীন দেশ, আমাদের আলাদা মিলিটারি হবে, আর্মি হবে, আমাদের সব অস্ত্র দরকার। আর এগুলা যেহেতু পাকিস্তানের অংশ হিসাবে এগুলো আমাদের প্রাপ্য, এগুলো আমরা নিতে পারি। সে আমার উত্তর পছন্দ করে নাই, একটা ভূ কুচকিয়ে অনেকক্ষণ বললো যে দেখো, এটা পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্সের ব্যাপার, লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অ্যাবাউট ইট। আমি আমার কাজ করতেছি, আমার কাজ আমাকে করতে দাও, এই বলে আমাকে কথা একটা ধমকের সুরে দিয়ে আফটার অল ইজ এ ফুল কর্নেল বাঙালি, আর আমি একজন ছোটখাটো ক্যাপ্টেন, আমাকে দিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন। এর প্রেক্ষিতে আমি একটা বলতে চাই, এটা ডালিমা উল্লেখ করেছে, তার মধ্যে 7 দফা চুক্তি যেটা মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে করেছে। এটা শুরু হয়েছিল জুলাই মাসে, তারপরে মনে হয় আলটিমেটলি সাইন হয় অক্টোবরে না কখন। এই 7 দফা চুক্তি আমার কাছে এখানে আছে। 7 দফা আমার এই বইতে 7 দফা চুক্তি লেখা আছে। সেই 7 দফা চুক্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না, একটা আধা সামরিক বাহিনী থাকবে, রক্ষী বাহিনীর মতো, যেটা ইন্ডিয়া ট্রেন করবে, অর্গানাইজ করবে, তারা তাদের হুকুম মতে চলবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অনুকূলে যেতে হবে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে। এরকম মানে 7টা চুক্তি আছে, এগুলা মধ্যে কয়েকটা চুক্তি, এগুলা হেরফের বিভিন্ন ভাবে এগুলা করা হয়েছে, কারণ এগুলা কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই। এটার একটা হলো অলি আহাদের বইতে একটা ভার্সন আছে, যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি। আরেকটা ভার্সন আছে ডক্টর কালীনাথ বৈদ্য, তার বইটাও একটা আছে, একটু হেরফের আছে, কিন্তু যেহেতু এটা কোনো জনসম্মুখে আনা হয় নাই, এই জন্য কিছুটা শব্দের হেরফের আছে, এটা বলা হয়েছে। সেটা এজ আই সেড আমার এই বইতে এটা আমি লক্ষ্য করেছি, বইয়ের শেষ দিকে আছে। এই 7 দফাটা পরে আবার মুজিব এবং ইন্দিরার মাধ্যমে মার্চ মাসে 72 মার্চ ঢাকায় 12 দফা দফাতে রূপান্তরিত করে, মানে 7 দফারই এক্সপানশন 12 দফা করা হয়। 25 বছরের একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি। এটা নিয়ে আমি আরেকটা একটু কথা বলতে চাই। এই 25 বছরের দাসত্ব চুক্তি, সরি একটা কথা বলতে বলতে আরেকটাতে চলে যাই। 1972 অগাস্ট মাসে 20 অগাস্ট লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তখন সে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে না বেশি জানি না, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন একটা আর্টিকেল লিখছিলেন, মানে ছোট্ট হলিডের প্রথম পেজে উঠেছে, হিডেন প্রাইড অফ দ্য ফ্রিডম ফাইটার্স, 20 আগস্ট 1972। সেটাতে এই 25-এর গোলামী চুক্তির ব্যাপারে সেটা লিখেছেন যে বাংলা, মানে তার কথায় বললো যে বাংলাদেশকে ভারতের কাছে বন্দি করে রাখা হয়েছে
এখন যেই ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে তাদের পথে ঘাটে দেখা যায় যে তারা